আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বর্তমানে যুগে আমরা প্রত্যেকেই কিন্তু প্রায় এটিএম কার্ড ব্যবহার করে থাকি টাকা তোলার জন্য। তো অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে, এটিএম কার্ডে টাকা তুলতে গিয়ে এটিএমে ট্রানজ্যাকশান সাকসেসফুল হয়ে যায়, কিন্তু আমরা হাতে সেই টাকা পাই না, অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটা যায়। তো সেক্ষেত্রে আমাদের দিকে কী করতে হতো, যে এই কাস্টমার কেয়ারে কল করে কমপ্লেন করতে হতো এবং কমপ্লেন নাম্বারটি আমাদের দিকে নিতে হতো। এই নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তো সেখানে 7 ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে থাকে 7 ওয়ার্কিং ডে চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের টাকা অ্যাকাউন্টে ঢোকে না। সেক্ষেত্রে আমাদের দিকে কী করতে হয়ে থাকে, ব্যাংকে যে লিখিত দরখাস্ত দিতে হয়। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ব্যাংকে লিখিত দেওয়ার জন্য কী কী বিষয়ের উপরে নজর রাখতে হয়, কী কী লিখতে হয় বা কী কী বিবরণ সেখানে উল্লেখ করতে হয়, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখব। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। প্রথম আপনাদের দিকে যেটা করতে হবে, একটি A4 সাইজে পেজ নেবেন। পেজ নেওয়ার পরে আপনারা কি করবেন, পেজ উপর দিকে এখানে আসবেন। প্রথমে তো এখানে আপনারা একটা ডেট দিয়ে দেবেন, যেই ডেটে আপনি জমা করবেন সেই ডেটটা দেবেন। এখানে লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে। তো ব্রাঞ্চ ম্যানেজার লেখার পরে আপনার যেখানকার ব্রাঞ্চ সেটা এখানে উল্লেখ করবেন। তো তারপরে এখানে সাবজেক্ট লিখবেন, তারপরে এখানটা লিখবেন নট রিসিভ ক্যাশ ফ্রম এটিএম বাট অ্যামাউন্ট ইজ ডেবিট। তো এটা লিখে নেন, আপনার সাবজেক্টটা হয়ে গেল। হওয়ার পরে আপনারা এখানে কি করবেন, আসার পরে আপনারা কি করবেন, এখানে লিখবেন শ্রদ্ধেয় স্যার ম্যাডাম, আমি, আপনার নিজের নাম এখানে আপনি কি করবেন লিখে দেবেন, ঠিক আছে, আপনার নাম। আমি একটি সেভিং অ্যাকাউন্ট আছে, আমার একটি সেভিং অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে। আমার সেভিং অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি আপনি এখানে লিখবেন। আমি আপনার ব্রাঞ্চ এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেছিলাম। এটা আপনি অন্য কোনো ব্রাঞ্চে বা অন্য কোনো এটিএমও করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি এটিএম থেকে কোনো নগদ পাইনি, এটিএম ট্রানজ্যাকশান স্লিপ পেয়েছি। তো এখানে তারপরে লিখবেন যে যাতে বলা হয়েছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ কেটে নেওয়া হয়েছে, তারপর টাকা আমার কাছে কাটার এসএমএস আমি পেয়েছি। অতএব স্যার যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন যাতে টাকাগুলি আমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায়। ঠিক আছে, এখান পর্যন্ত এটাই লিখলেই হবে। তারপরে নিম্নলিখিত বিবরণগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আপনাদের দিকে লিখতে হবে। দেখুন, প্রথমে ডেট, যেই ডেটে আপনি টাকাটা তুলেছিলেন এটিএম থেকে সেই ডেটটা এখানে লিখবেন। টাইম, যে সময়টা রয়েছে সেই সময়টা আপনি দেবেন। আনুমানিক, যদি না মনে থাকে আনুমানিক একটা টাইম দেবেন। এটিএম আইডি, যেই এটিএম থেকে টাকা তুলেছেন সেই এটিএম আইডি, আইডিটা আপনারা কোথা থেকে পাবেন, দেখবেন এটিএমে যখনই ঢুকবেন এটিএমের উপর লেখা থাকে বা এটিএমে ওয়ালে দেখবেন এটিএম আইডিটা লেখা থাকে, সেটা আপনি দেবেন। ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান আইডিটা আপনাকে কোথায় পাবেন, পাসবই যখন আপডেট করবেন সেই তাতে যে এটি লেখা থাকবে সেটি কিন্তু ট্রানজ্যাকশান আইডি। আর আপনাদের থেকে বলেছিলাম কাস্টমার কেয়ারে কমপ্লেন করা যে নম্বরটা রয়েছে এবং ডেটটা রয়েছে সেটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে কিন্তু আপনাদের দিকে নিচে আসবেন। এখানে আসার পরে এখানে লিখবেন ধন্যবাদে আপনার নাম স্বাক্ষর আপনারা এখানে লিখে দেবেন। নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে পারেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই পেজটিকে কিন্তু অবশ্যই কিন্তু একটি জেরক্স কপি করবেন। জেরক্স কপি করে নিয়ে ব্যাংকে যাবেন, এটা জমা দেবেন এবং আপনাদের যে জেরক্স কপিটা নিয়ে যাবেন সেটা কিন্তু অ্যাসিস্টেড সেলফ, মানে আপনি ব্যাংক থেকে কিন্তু স্ট্যাম্প সিগনেচার করে রিসিভ কপি হিসাবে রেখে দেবেন। কারণ এরপরেও যদি ব্যাংক কোনো রকম সহযোগিতা না করে থাকে 1 মাস পর এইটা কিন্তু আপনারা
আরবিআই কমপ্লেন করতে পারবেন। তো সেটি কিভাবে আরবিআই কমপ্লেন করবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারাদের দিকে আপডেট করে দেবো।